শুক্রবার বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল বাজে 9:45 আর আমাদের ধোয়া কাচা শেষ। এক গাদা ধোয়া কাচার সহিত তোমাদেরকে সুপ্রভাত জানাচ্ছি। কারণটা হচ্ছে, দেখো আমার কাকুর কালকে 10 দিনের কাজ তো ধুতে হবে। সব কাপড় চোপড় আমাদের ধোয়া শেষ শেষ শেষ, দেখতেই পাচ্ছ। একটা 2-3টে তারের লাইন লেগে গেছে। তো এই যে তো ব্যাপারটা হচ্ছে, আমার এক কাকু মারা গিয়েছে আজকে 9 দিন, কালকে 10 দিন হবে। যদিও আমি ওষুধ পাই না, কারণ আমি এখানে রয়েছি, সেই জন্য সব কিছু খেটে এর আগে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমি 3বার ওষুধ কেটেছি। তো মানুষ বলে না, মানুষের নজরে নজরে আমার শরীরটা শেষ হয়ে গেল। আর আমার ব্যাপারটা হচ্ছে, মানুষের ওষুধ খাটতে খাটতে আমার শরীরটা শেষ হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এই। তো ও বাড়িতে 3টা গত বছর, আর এ বাড়ি এসে আবার 2টো এই বছর। হ্যাঁ, না ওই বছরে এই বাড়িতে একটা ছিল ঠাম্মার। তো যাই হোক, এবার আমার তো লাগে না, এবার না লাগলেও কি হবে, আমি তো তাই জন্য মাছ মাংস রান্না করে বাড়িতে খেতে পারি না। যে বাড়িতে ওষুধ খাটা হচ্ছে, সেই বাড়িতে কি মাছ মাংস রান্না করে খাওয়া যায়? হ্যাঁ, আমার খাওয়া যায়। তো পার্সোনালি আমি মাঝে সাঝে হোটেলে খেয়ে আসি, অথবা পাশের বাড়ির একটা বৌমনি আছে যাদের ওষুধ লাগে না, ওরা আমাদের অভাগী বলতে গেলে। তো কিন্তু রিলেশন রয়েছে মাতুলাইলের দিক থেকে, ঠাম্মার দিক থেকে, কিন্তু ওদের ওষুধ লাগে না। তো ওরা আমাকে কিছু রান্না করে দেয়, বা আমি এনে ওদের বাড়িতে দেই। আমার টিপটা বাঁকা হয়ে গেছে, তো তখন কিছু খাই। তো বাড়িতে রান্না বান্না হয় না, তো সেটা কি আর হয়? আর মনটাও কি চাইবে বাচ্চা কাচ্চাকে রেখে খাইতে? তো এটাই। এখন বনি এখন গোবরের লাড্ডু শুকোতে দিয়েছে, আমরা এগুলো আগুন তাপাই সন্ধ্যাবেলা। তো ও হচ্ছে কেচেছে, আমি মেরে দিয়েছি। মানে ও যেরকম করে হাত দিয়ে কেচেছে, দুজনে মিলে আবার জল দিয়ে তাড়াতাড়ি করে জল কাঁচা করে নিয়ে তাড়াতাড়ি শুকোতে দিলাম। কারণ 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 রৌদ্র নেই আকাশে, দেখতে পাচ্ছ। ওইদিকে বাড়ির ওখানটা দড়ির তারে আবার রয়েছে কাপড় চোপড়। তো যাই হোক, আমি কেন্দ্রে চলে যাই, তোমরা থাকো, কাপড়গুলো আমার শুকাতে থাকো, তোমরা একটু পাহারা দিও, কেমন? কাপড়গুলো যাতে পড়ে না যায়। হ্যাঁ, পাহারা দিও সবাই। বাই বাই। তো বন্ধুরা, তোমরা সরাসরি আমাকে দেখতে পাচ্ছ বিয়ে বাড়িতে। তো 7টার সময় আমরা বিয়ে বাড়ি এসেছি। কেমন, আমি কিন্তু একদম রেডি নই, মানে বিয়ে বাড়ির সাজ নেই। দেখতে পাচ্ছ আমি একটা মানে কোথাও যাওয়ার সাজে আছি, কারণ আমি এসেছিলাম বাজারে কিছু কাপড় চোপড় সেলাই করার ছিল। যেহেতু আমরা একটা জায়গায় সেটেল হতে যাচ্ছি, তো অনেক কিছু কাজ থাকে। তো সেরকমই আমাকে এক প্রকার বাজার থেকে ধরে নিয়ে আসা হয় জোর করে। তো আমি বাজারে ছিলাম, এদিক থেকেই চলে আসি। যেহেতু ছেলের বাড়িটাও ততটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে ওই 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার হবে। ওখানেও এমন কেউ নেই যে আমার বাবাকে চেনে না বা আমাকে চেনে না। তো যাই হোক, এটা কিন্তু ছেলেপক্ষ এসে মেয়ে পক্ষকে বিশেষ রকম করে ধরেছে যে বিয়েটা দিতেই হবে এই মেয়ের সঙ্গে। তো তুলে নিয়ে গিয়ে বিয়ে এক প্রকার এদের, মানে সেরকম সময়ও দিল না যে মেয়েটাকে বাড়িতেই বিয়ে দেবে। তো মেয়ের বাবার তো একটা প্রস্তুতি প্রয়োজন হয়, তো ওরা বলল কিছু লাগবে না, কোনো কিছুই লাগবে না, আমরাই তুলে নিয়ে বিয়ে করছি। তো সেই কারণেই ওখানে যাওয়া। আর ওখানেই আমাদের রাজবংশীয় ক্ষত্রিয় ধর্মের মধ্যে আমাদের একটা নিয়ম হয়, বিয়েতে একটা দায় হয়ে যায়। সেটা হচ্ছে মা বাবা জল ছিটিয়ে মন্ত্র পড়ে মা বাবা হওয়া। তো সেখানে আজকে যদি আমার বর আসেনি, তো আমাকে ওখানেই ধরা হলো, এই কারণেই যে ওর বিয়েতে আমাকে জল ছিটাতে হবে।
তো সেই কারণে আজ থেকে আমি পেয়ে গেলাম মেয়ে জামাই, আমার হয়ে গেল এরা মেয়ে জামাই আজ থেকে। তো সেটাই প্রথম মেয়ে জামাই হলো এরা আমার। আর একে তো সবসময় আমার সাথে দেখতেই পেয়েছো, এক একদিক থেকে আমার এ ভাস্তি লাগে, তো ওই দিক থেকে আরেকটা সম্পর্ক হয়ে গেল। এরপর থেকে জামাই আর মেয়ে পেয়ে গেলাম। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার যেহেতু একটাই ছেলে, কোনো মেয়ে নেই, তো একটা মেয়ে ছিল, সে ছিল কিন্তু নেই। তো মেয়েটাই বড় ছিল ছেলের আগে। তো সেই কারণে ভাবলাম যে না থাক, মেয়ে বানাতে থাকি আর কি। তো এভাবে করেই অনেক কয়টা আমার মেয়ে হবে, মেয়ে নিজে নাই থাকলো, এদেরকে ভালোবাসা দিলে এরাও মেয়ের মতনই থাকবে। তো বিভিন্ন নিয়ম করা হলো, এর আগেও অনেক নিয়ম হয়েছে, সবটা তোমাদের দেখাতে পারিনি। দই দুধ দিয়ে হাত ধোয়ানো বা আরও অ্যাটসেট্রা অনেক কিছুই থাকে নিয়মকানুন। তো সেগুলোর পরে লাস্টে হচ্ছে ওই একটা মাটির যে প্রদীপ দেয়ারি হয়, সেই দেয়ারি ভেঙে দিতে হয় ওদের হাত দুটো ধরে। তো এটাই তার জন্য, এতটুকুর জন্য হচ্ছে ওরা আমার দায় পাবে 4 দিনের, মানে আমি মারা গেলে 4 দিনের দায় পাবে, ওদেরকে দায়টা নিতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।